15-20 সেকেন্ডের একটা ভিডিও দেখে কিন্তু অনেক কিছুই অনুমান করা যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা যে রান্নার ভিডিওগুলো করি এবং আমরা ফেসবুকের কাজ করতে গিয়ে আমরা প্রতিদিনের কাজগুলো যেভাবে ভিডিও করি এবং ভিডিও করার পর এগুলো কাটছাঁট করা, এডিট করা, এগুলো আসলে খুব তাড়াতাড়ি হয়ে ওঠে না, অনেক সময় লাগে। একটা ভিডিও তৈরি করতে আমার প্রায় একদিনের বেশিও লেগে যায় কোনো সময়। আর এর ফাঁকে ফাঁকে রিলস বানানো লাগে, ফটো আপলোড করা লাগে। তো ভিডিওগুলো দেখে আসলে ছোট ছোট ভিডিওগুলো দেখে আপনারা মনে করেন যে খুব সহজে আসলে ভিডিওগুলো দেওয়া যায়, ব্যাপারটা কিন্তু এরকম না। তো যারা আসলে ভিডিও তৈরি করছেন তারাই বুঝবেন, অন্য কাউকে এটা বোঝানো সম্ভব না। অনেকে মনে করে এটা আবার কী কাজ, একটু রান্না করলাম আর দিয়ে দিলাম, এই তো। এত সহজ নাই ভাই, এত সহজ না। যখন আমরা রান্নাটা প্রসেস করি, রান্নাটা ধাপে ধাপে ভিডিওগুলো করে নেওয়া লাগে। আর যদি হঠাৎ করে পুরো ভিডিওটা হয়ে যায়, সেটা আবার বিভিন্ন রকম কাটছাঁট করা লাগে এবং পরবর্তীতে যে আবার বাছাই করা লাগে, তারপর ভিডিও একটা সম্পূর্ণ তৈরি করা হয়। এরপরেও কোনো কোনো ভিডিও কোয়ালিটি সম্পূর্ণ হয় না, যা দর্শকের কাছে আসলে ভালো লাগে না। তো চেষ্টা করি সবসময় কোয়ালিটিপূর্ণ ভিডিও তৈরি করার জন্য। আর আপনারা যারা পাশে আছেন, সাপোর্ট দিচ্ছেন সবসময়, তাদেরকে অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য এবং সাপোর্ট করার জন্য। সবার উদ্দেশ্য বলবো, যারা ফেসবুকে কাজ করছেন তারা প্রত্যেকের সাথে প্রত্যেকের ভিডিও না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং একটি গঠনমূলক কমেন্ট করবেন। গঠনমূলক কমেন্ট বলতে এটাই বোঝায় যে এই যে আমি যে রান্নাটা করছি এটা আসলে কি করছি, কিভাবে করছি, এই বিষয়ে আপনি একটা কমেন্ট করতে পারেন। আবার আমি যে কথাগুলো বলছি এই বিষয়ে আপনার কমেন্ট অথবা মতামত জানার জন্য আপনি কমেন্ট করতে পারেন, এই আর কি। তো অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।